ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে। রাজ্য পুলিশে কিন্তু 464 সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। আর এই পদের জন্য কেমন যোগ্যতা, কি চাওয়া হয়েছে, অল ডিটেলস অর্থাৎ সিলেকশন প্রসেস সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে ওয়েস্টবেঙ্গল পুলিশ এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর নিয়োগ 2024 464টি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের মোট শূন্যপদ থাকছে 464। পুরো ডিটেলসে দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে ওয়েস্টবেঙ্গল পুলিশ এসআই নিয়োগ 2024 বিজ্ঞপ্তি আউট। ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ WBPRB মোট 464টি শূন্যপদের জন্য নিরস্ত এবং সশস্ত্র অর্থাৎ আর্মড এবং আনআর্মড শাখায় কিন্তু সাব ইন্সপেক্টর পদের জন্য WB পুলিশ এসআই নিয়োগ 2024 প্রকাশ করেছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে দুটি পদে নিয়োগ করা হবে, আর্মড এবং আনআর্মড। অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু 9 মার্চ 2024 থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন শুরু করতে পারবে। পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগ 2024। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ এসআই নিয়োগ প্রক্রিয়া 9 মার্চ থেকে শুরু হয়েছে এবং প্রক্রিয়াটি 7 এপ্রিল 2024 পর্যন্ত চলবে। অর্থাৎ প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু 7 এপ্রিলের মধ্যে কিন্তু আবেদন করতে হবে, অর্থাৎ লাস্ট ডেট কিন্তু 7 এপ্রিল। আগ্রহী প্রার্থীদের শূন্যপদ, যোগ্যতা, মানদণ্ডের বিবরণ সহ ওয়েস্টবেঙ্গল পুলিশ এসআই নিয়োগ 2024 সম্পর্কে বিশদ তথ্যের জন্য বিজ্ঞপ্তি এবং PDF মাধ্যমে যেতে হবে। বেতন এবং আরও WBSI বিজ্ঞপ্তি PDF ডাউনলোড করার জন্য লিঙ্কটি নিবন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে সমস্ত তথ্য কিন্তু আমরা উল্লেখ করেছি, সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ এসআই অনলাইন লিঙ্ক আবেদন করুন, অর্থাৎ তোমরা কিন্তু এখানে লিঙ্কও পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর হতে আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন। WBPRB তথ্যের পোর্টালে সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন ফরম্যাটটি 9 মার্চ 2024 থেকে সক্রিয় করেছে। প্রিয় ভিউয়ার্স, অলরেডি কিন্তু 9 মার্চ থেকে তোমাদের এই পদের জন্য আবেদন শুরু হয়ে গেছে। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। এখানে বলা হয়েছে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 464টি শূন্যপদ সহ সাব ইন্সপেক্টর পুরুষ এবং মহিলা অর্থাৎ উভয় পুরুষ এবং মহিলা কিন্তু উভয় এই পদের জন্য আবেদন করতে পারবেন। 20 থেকে 30 বছরের মধ্যে বয়স এবং স্নাতক ডিগ্রি সম্পূর্ণ প্রার্থীরা 9 মার্চ 2024 7 এপ্রিলের মধ্যে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু এখানে যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে। 20 থেকে 30 বছরের মধ্যে যদি তোমাদের বয়স থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। একটু নির্বাচন প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়া বলা হয়েছে একটি লিখিত পরীক্ষা, শারীরিক পরিমাপ পরীক্ষা অর্থাৎ PMT ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট, শারীরিক দক্ষতা পরীক্ষা অর্থাৎ PET ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং একটি ব্যক্তিত্ব পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। ব্যক্তিত্ব পরীক্ষা বলতে বোঝানো হয়েছে ইন্টারভিউ। নির্বাচিত প্রার্থীদের পশ্চিমবঙ্গে পোস্ট করা হবে এবং লেভেল 10 এর ভূমিকার জন্য বেতন পাবেন প্রতি মাসে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে তোমরা যদি এই সাব ইন্সপেক্টর পদে সিলেক্টেড হয়ে যায় তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গেই পোস্টিং হবে এবং লেভেল 10 অর্থাৎ লেভেল 10 ভূমিকায় কিন্তু তোমাদেরকে বেতন দেওয়া হবে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত।
বিশেষ বিস্তারিত এখানে কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি। বিভাগ সংস্থা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড অর্থাৎ WBPRB। পোস্টের নাম কিন্তু সাব ইন্সপেক্টর। এই পদে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন। শূন্যপদ কিন্তু 464টি। বেতন অর্থাৎ পে স্কেল কিন্তু লেভেল 10। চাকরির স্থান কিন্তু পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লিকেশান কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান মোড কিন্তু অনলাইন তারিখে আবেদন করুন। এখানে 9 মার্চ 2024 থেকে কিন্তু 7 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। বেতন একটু আগে কিন্তু তোমাদেরকে মেনশন করে বলেই দিয়েছি। আর বয়স সীমাটাও কিন্তু আমি এর আগে কিন্তু বলে দিয়েছি 20 থেকে 30 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু ব্যাচেলার ডিগ্রি। আর নির্বাচন প্রক্রিয়া কিন্তু লিখিত পরীক্ষা, শারীরিক দক্ষতা, চূড়ান্ত সম্মিলিত প্রতিযোগিতামূলক এবং ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। সর্বশেষে কিন্তু এখানে ওয়েবসাইট আমি মেনশন করে দিয়েছি prb.wb.job.in। কিন্তু এখানে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই নিয়োগ গুরুত্বপূর্ণ তারিখ। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ আমি উল্লেখ করে দিয়েছি। 9 মার্চ এবং 7 এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদেরকে 7 এপ্রিল রাত 11:59 পর্যন্ত কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ কিন্তু 5 মার্চ কিন্তু তোমাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তি বার হয়ে গেছে। ফর্ম ফিল আপ শুরু হয়ে থাকছে, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়েছে 9 মার্চ থেকে এবং অনলাইন আবেদন করার শেষ তারিখ কিন্তু 7 এপ্রিল রাত 11:59 পর্যন্ত কিন্তু এই পদে তোমরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ 7 এপ্রিল। ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল প্রিলিম পরীক্ষা শীঘ্রই অভিহিত করা হবে, অর্থাৎ এটি কিন্তু তোমাদের জন্য নয়। এখানে কিন্তু সিলেকশন প্রসেসটা এখানে উল্লেখ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মোট 464টি শূন্যপদ অফার করে। নিরস্ত শাখায় অর্থাৎ আর্মড শাখায় 164টি শূন্যপদ রয়েছে, 74টি পুরুষ এবং 100টি মহিলা। এবং আর্মড ব্রাঞ্চে পুরুষদের জন্য কিন্তু 200টি শূন্যপদ রয়েছে। বিভাগ অনুযায়ী আরও বিশদ বিবরণ নিচে টেবিলে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু নিচে একটি শখ করে তোমাদেরকে বোঝার সুবিধার্থে কিন্তু এখানে আমরা উল্লেখ করে দিয়েছি। প্রিয় ভিউয়ার, সেটি হচ্ছে ক্যাটাগরি। এখানে আনআর্মড ব্রাঞ্চ, এখানে আর্মড ব্রাঞ্চ। টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। UR অর্থাৎ আনরিজার্ভের ক্ষেত্রে মেল কিন্তু 74টি, ফিমেল কিন্তু 45টি। এটা হচ্ছে আনআর্মড ব্রাঞ্চ। আর আর্মড ব্রাঞ্চে কিন্তু মেল 90টি, টোটাল কিন্তু ভ্যাকান্সি 209টি। EWS এর ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকান্সি উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নাও। শিডিউল কাস্টের ক্ষেত্রে কিন্তু এখানে ভ্যাকান্সি উল্লেখ করা আছে। সর্বমোট টোটাল কিন্তু তোমাদের ভ্যাকান্সি এখানে 464টা আছে। OBC এর ক্ষেত্রে কিন্তু সবটা পদে পদে কিন্তু এখানে ভ্যাকান্সি উল্লেখ করে আছে, তোমরা একটু দেখে নাও। এখানে পুলিশের যোগ্যতা মানদণ্ড কিন্তু আমি আগেই বলে দিয়েছি, তোমাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে। বয়স সীমাটাও কিন্তু আমি বলে দিয়েছি 20 বছর থেকে। এবার এখানে কিন্তু একটা মেন পয়েন্ট আছে, আমি কিন্তু তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোই তুলে ধরছি। তপশিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের বয়সের বিশাল একটা ছাড় পেয়ে যাচ্ছে। অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং OBC BA এই ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছে। ট্রানজেন্স অর্থাৎ থার্ড জেন্ডাররা কিন্তু 3 বছরে ছাড় পেয়ে যাচ্ছে। ঊর্ধ্বসীমা পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগীয় প্রার্থী অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগীয় প্রার্থীরা কিন্তু 35 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের জন্য আরও শীতলতা আছে। তপশিলি জাতি এবং উপজাতি 5 বছর, অন্যান্য অনগ্রসরী A ও B কিন্তু 3 বছরে। সর্বশেষ কিন্তু বিভাগীয় প্রার্থীদের জন্য প্রচেষ্টার সীমা। বিভাগীয় প্রার্থীদের সরাসরি নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সর্বোচ্চ 3 বার চেষ্টা করার অনুমতি দেওয়া হয়। বয়স যাচাই, মাধ্যমিক বা সমতুল প্রবেশপত্র, শংসাপত্র, লিপিবদ্ধ জন্ম তারিখ বয়স যাচাইয়ের জন্য বৈধ প্রমাণ হিসেবে বিবেচিত হবে। পশ্চিমবঙ্গ পুলিশ SI তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে আমি তবু একটু মেনশন করে দিয়েছি। অবশ্যই শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে তার সমমানের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
প্রিয় ভিউয়ার্স, স্নাতক অর্থাৎ তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। ভাষা পরিচিতিতে আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষা পড়তে এবং লিখতে হবে। আর ব্যতিক্রম হচ্ছে দার্জিলিং, কালিম্পং এই সমস্ত এলাকা থেকে যে সকল প্রার্থী বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা এখানে প্রযোজ্য করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই মেনশন করে দিয়েছি। এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে তোমরা আবেদন করতে পারবেন। এবং সর্বশেষে কিন্তু এখানে আমি অনলাইনের প্রসেসিংটাও কিন্তু আমি মেনশন করে দিয়েছি। ভিডিওটি লং হওয়ার কারণে কিন্তু সবটি বলতে পারছি না। প্রয়োজনীয় নথি আপলোড করুন এবং 10 কেবি থেকে 50 কেবির মধ্যে একটি স্ক্যান করে নেবেন তোমাদের নিজের স্বাক্ষর, এবং 5 কেবি থেকে 20 কেবির মধ্যে তোমাদের একটা ফরম্যাট ফটো কিন্তু তোমরা এখানে স্বাক্ষর করে নিতে পারবেন। এখানে কিন্তু সর্বমোট শেষে কিন্তু তোমাদেরকে একটা ফি প্রদান করা হবে। ফিটা কিন্তু এখানে আমি উল্লেখ করে দিয়েছি। প্রিয় ভিউয়ার্স, ইউপিআই বা পেমেন্ট ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা কিন্তু ফিটি অনলাইনের মাধ্যমে জমা করতে পারবেন, এবং কত টাকা ফি সেটি কিন্তু এখানে আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি একটি ছকের মাধ্যমে। শ্রেণী, আবেদন ফি, প্রসেসিং ফি, সর্বমোট ফি অর্থাৎ SC ST পশ্চিমবঙ্গে ব্যতীত সমস্ত বিভাগ কিন্তু 250 টাকা আবেদন ফি, 20 টাকা প্রসেসিং ফি, সর্বমোট কিন্তু 270 টাকা। তপশালী জাতিদের ক্ষেত্রে কিন্তু নীল, শুধু প্রসেসিং ফিটা দিতে হবে, এবং তপশালী উপজাতিদের ক্ষেত্রেও কিন্তু শুধু প্রসেসিং ফিটা দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।